বলতে হবে তোমাদের বাড়িতে কিসের কিসের ছবি আঁকা আছে। আচ্ছা বাহাবুরি, তুমি হাতির ছবি কি এঁকেছে গো? তোমার দিদি? আচ্ছা, তাহলে তোমার দিদি, তাহলে তোমার কি হবে ইংরেজিতে, কি হবে কেউ বলতে পারবে? হ্যাঁ বলো রাইমা। এল্ডার সিস্টার, একদম ঠিক বলেছো। আচ্ছা বাহামুনি, তাহলে এই যে সুন্দর করে একটা তোমার দিদি হাতি এঁকেছে বাড়ির দেওয়ালে, সবাই দেখলে কি বলে? বা খুব ভালো বলে, তাই না? এই যে বাহামুনি, সরেন, লক্ষ্মী টুডু, এরা যে বাড়িতে বিভিন্ন রকমের ছবি আঁকে, এই নিয়ে কিন্তু তোমাদের পাঠ্য বইতে একটা মজার পড়া রয়েছে। পড়ার নাম কি জানো? ফুলমুনিস ইন্ডিয়া। ফুলমুনির ভারত। ইন্ডিয়া মানে কি? ভারত। আর ফুলমুনি হলো তোমাদের মতো একটা সুন্দর মেয়ে। ঠিক আছে, সবাই বসে পড়ো, আজ খুব মজা করে গল্পটা পড়বো। আর সবাই কিন্তু যেগুলো যেগুলো বিষয় বলবো সেগুলো খাতায় নোট ডাউন করে নেবে, মানে লিখে ফেলবে। চলো সবাই বই খুলো। হ্যাঁ খুলেছো তো? বা ভেরি গুড। ফুলমুনি ইন্ডিয়া সবাই পেয়ে গেছো? দেখো কি বলছি আমি। ফুলমুনি ইজ এ সান্তাল গার্ল। ফুলমুনি হলো একজন সাঁওতাল মেয়ে। সাঁওতাল মানে কি? আমরা যেমন মুসলিম, কেউ হিন্দু, কেউ সাঁওতাল, কেউ বৌদ্ধ, জাত নিয়ে কোনো কিছু না। যেটা মানুষ গ্রহণ করে আসে মা মায়ের কাছ থেকে, সেটাই হলো তার ধর্ম পরিচয়। তাহলে ফুলমুনি কি সাঁওতাল গ্রহে জন্মগ্রহণ করেছে? তাহলে ফুলমুনি কি হবে? একটা সবাই বলো, একদম ঠিক, সাঁওতাল মেয়ে। তাহলে ফুলমুনি ইজ এ সান্তাল গার্ল। আর হাউস ইজ আ ভিলেজ। তার বাড়ি কোথায়? একটি গ্রামে। হ্যাঁ, ভিলেজ মানে কি গো? গ্রাম। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তুমি কি কখনো তার বাড়িতে গেছো? কে কে গেছো? একদম, কি বলছো রাইমা? তুমি গেছো? কার বাড়িতে গেছো গো? আচ্ছা, তোমার বান্ধবীর নাম হচ্ছে আম্বানি টুডু, ওর বাড়িতে তুমি গেছো, আম্বানির বাড়িতে? বা খুব ভালো। দেয়ার আর বিউটিফুল পিকচার পেইন্টেড অন দ্য ওয়াল, বোথ আউটসাইড অ্যান্ড ইনসাইড আ হাউস। বলেছে কি খুব সুন্দর সুন্দর ছবি আঁকা আছে। কোথায় কোথায় রয়েছে? আউটসাইড মানে কি? একদম ঠিক বাইরে। আর ইনসাইড মানে একদম ঠিক বাড়ির ভেতরে। তোমরা ঠিক বলেছো। তাহলে তোমরা আউটসাইড ইনসাইড খাতার মধ্যে লিখে দাও, বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দ্য ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র্স। যেমন ফুলবনির বাড়িতে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, তার প্রতিবেশীরা তারাও সুন্দর সুন্দর ছবি এঁকেছে। কারণ একই গ্রামে কি হয়, একই রকম অনেক জিনিস দেখা যায়। যেমন আমরা কি করি, ঈদের সময় যখন বেলুন জ্বলাই, দুর্গাপুজোর সময় বেলুন জ্বলাই, আমাদের পাশের বাড়িতে কাকিমারাও দাদারাও সবাই ঝোলায় না? একদম ঠিক বলেছো, বেলুন দেয়, লাইটিং দেয়, অনেক মজা মজা করে। তারপরে চলো পড়ি। দেয়ার আর পিকচার ট্রিজ, ফ্লাওয়ার্স এন্ড বার্ড অল দ্য ওয়ালস এন্ড ফ্লোর। কিসের কিসের ছবি আঁকা আছে গো? ট্রিজ মানে কি? সবাই বলো, একদম ঠিক, গাছ। ফ্লাওয়ার মানে ফুল, বার্ড মানে পাখি। তাহলে কোথায় কোথায় ছবিগুলো আঁকা আছে? ওয়ালস মানে হচ্ছে দেওয়ালে, আর ফ্লোর মানে হচ্ছে মেঝেতে। ফুলমুনি লাইকস আর এল্ডার লাভস টু পেইন্ট অন দ্য মাট ওয়ালস। ফুলমণি কি ভালোবাসে? তার বড়দের যেমন ছবি আঁকতে ভালোবাসে বললাম, ঠিক তেমনি ফুলমণিও কি করে? মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। আজকে কিন্তু আমরা এই পর্যন্তই পড়বো। তাহলে আর একটা কয়েকটা ওয়ার্ড তোমাদের জিজ্ঞাসা করে নিই, দেখি তোমাদের মনে আছে কিনা। বলো তো সবাই, ফুলমণিরা কিসের কিসের ছবি মাটির দেওয়ালগুলোতে আঁকে? বলো ফেলো চট করে। একদম ঠিক, গাছ, ফুল, পাখি। ফুলমণির বাড়ি কোথায় গো? গ্রামে। তাহলে আজ আমরা কতটুকু অংশ জানলাম ফুলমণির সঙ্গে ছোট জানলাম। কালকে কিন্তু সবাই স্কুলে আসবে, কালকে আমরা বাকি সবকিছু জানবো। ঠিক আছে স্যার, হয়ে গেছে। খুব ভালো প্রেজেন্টেশন, ভালো করে শুনলাম। আর আপনার এনার্জিটাও খুব ভালো ছিল। কিন্তু স্যার একটা জিনিস একটু দেখবেন, ডোরাস না, হ্যাঁ ডোর, হ্যাঁ ডোরস, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো এই জায়গাটা ভুল করে ফেলেছেন, হয়তো আপনার মাথা থেকে বেরিয়ে গেছে। উচ্চারণটা হচ্ছে ডোরস, ডোরাস না, হ্যাঁ। আচ্ছা, ডোরস, ডোরস। আচ্ছা। এই জায়গাগুলো একটু দেখে নেবেন। তা মোটামুটি আমরা ইংরেজিতে মোটামুটি করাবো, বুঝলেন তো? তার কারণ হচ্ছে ইংরেজিতে জিজ্ঞেস করছে তো, আর ইংরেজিতে একটু বিস্তার হলেই হবে। আমি চাইছি না অ্যাজ এ ব্রিটিশ আপনি ইংরেজি বলবেন, ঠিক আছে? আমরা বুঝতে পেরেছি। স্যার আজকে বানান ধরবেন না স্যার? আজকে বানান ধরবো না, আমার আরেকটা ক্লাস আছে। আমার বানানগুলো স্যার জিজ্ঞেস করা হচ্ছে, আমি ইন্টারভিউ অভিজ্ঞতা কতগুলো শুনলাম। আমি সেদিনে প্রথম যে বানানগুলো করাচ্ছিলেন ওগুলোই বেশ কয়েকটা জিজ্ঞেস করেছে আর স্যার। স্যার একটা প্রশ্ন ধরেছিল আপনার, ওই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, সত্যি এই প্রশ্নটা ধরেছে, আমি দেখলাম লাইভে একজনকে। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলো। করি যেগুলো এখানে করানো হয়, ঠিক আছে? আর আমরা বানানটা ওখানে শুনেই আমি এখানে করেছিলাম, আবার প্র্যাকটিস করাবো, ঠিক আছে? চিন্তা নেই, আমরা রোজ আসছি। আর যাদের ইন্টারভিউ আগে আসছে না তাদের একটু সময় দিতে হচ্ছে, হ্যাঁ। আপনাদের ইংরেজিটা আজকে দেখে নিলাম। নেক্সট দিন আমি সবাইকে বলে দিচ্ছি, নেক্সট দিন আমরা অঙ্ক করবো, হ্যাঁ। সবার উদ্দেশ্যে বলছি, নেক্সট দিন আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ফ্রাইডে ফ্রাইডে আমরা অঙ্ক করবো, ঠিক আছে? ঠিক আছে।